নমস্কার বন্ধুরা। আপনি হয়তো এখন একা বসে আছেন, চারপাশ নিস্তব্ধ। দূরে কোথায় কুকুরের ডাকার শব্দ ভেসে আসছে। ঘরের আলো নিভে গেছে অনেকক্ষণ আগেই, কিন্তু আপনার ভিতরে অস্থিরতা থামছে না। কারণ আজ আপনার আত্মা কিছু অনুভব করছে। একটা অদ্ভুত টান, একটা অচেনা কম্পন, একটা নীরব ডাক। হয়তো আপনি বুঝতে পারছেন না, কিন্তু মহাবিশ্ব অনেকদিন ধরে আপনার কাছে পৌঁছানোর চেষ্টা করছে। আজ সেই দরজা খুলতে চলেছে। আজ এমন কিছু প্রকাশ পাবে যা আপনার জীবনকে আর আগের জায়গায় থাকতে দেবে না। খেয়াল করে দেখুন, গত কয়েক মাস আপনার জীবনে কত কিছু বদলে গেছে। যে মানুষগুলো একসময় আপনার খুব কাছের ছিল, তারা ধীরে ধীরে দূরে সরে গেছে। যে সম্পর্কগুলো আপনি চিরদিনের ভেবেছিলেন, সেগুলো হঠাৎ করে ভেঙে পড়ছে। যাদের জন্য আপনি সব কিছু করেছিলেন, তারাই হয়তো একদিন আপনাকে একা ফেলে চলে গেছে। আপনি ভেবেছিলেন এটা দুর্ভাগ্য, কিন্তু না, এটা ছিল প্রস্তুতি। কারণ মহাবিশ্ব যখন কাউকে বিশেষভাবে বেছে নেয়, তখন প্রথমে তার চারপাশ পরিষ্কার করে, মিথ্যা মানুষদের সরিয়ে দেয়, ভাঙা সম্পর্কগুলো শেষ করে দেয়, অন্ধকারকে সামনে নিয়ে আসে, যাতে আপনি নিজের ভেতরের আলো দেখতে পান। আপনি কি কখনো অনুভব করেছেন, মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায়, কারণ ছাড়াই বুক ধড়ফড় করতে থাকে, কোনো পুরনো স্মৃতি আচমকা মাথায় ফিরে আসে, অথবা মনে হয় কেউ যেন অদৃশ্যভাবে আপনার নাম ধরে ডাকছে? এই অনুভূতিগুলো সাধারণ নয়, এগুলো সংকেত আপনার আত্মা জেগে উঠছে। কারণ সব মানুষ এই অনুভূতি পায় না। যাদের আত্মা এখনও ঘুমিয়ে আছে, তারা শুধু পৃথিবীর শব্দ শুনতে পায়, কিন্তু আপনি এখন নীরবতার শব্দ শুনতে শুরু করেছেন। একটা সময় ছিল আপনি নিজেকে খুব দুর্বল ভাবতেন, মানুষের কোথায় ভেঙে পড়তেন, কারো অবহেলায় রাত জেগে কাঁদতেন, ভালোবাসার জন্য নিজেকে বদলে ফেলতেন, নিজের স্বপ্ন ভুলে যেতেন, নিজের মূল্য ভুলে যেতেন। কিন্তু এখন দেখুন, আপনি আগের মতো নেই। কষ্ট এখনও আছে, কিন্তু আপনি আর আগের মতো ভেঙে পড়েন না। আপনার ভিতরে ধীরে ধীরে জন্ম নিচ্ছে এক অদ্ভুত শক্তি, যে শক্তি নীরব কিন্তু ভীষণ গভীর। আজ আমি আপনাকে একটা রহস্যময় সত্য বলবো। যখন কোনো মানুষকে মহাবিশ্ব বড় আশীর্বাদের জন্য প্রস্তুত করে, তখন তার জীবনে প্রথমে এলোমেলো হয়ে যায়। কারণ পুরনো জীবন ভাঙা ছাড়া নতুন জীবন তৈরি হয় না। আপনি হয়তো ভেবেছিলেন সব শেষ হয়ে যাচ্ছে, আসলে সব কিছু নতুনভাবে শুরু হচ্ছিল। আপনি কি খেয়াল করেছেন, ইদানিং কিছু মানুষ আপনাকে সহ্য করতে পারছে না? আপনার সাফল্য না থাকলেও তারা আপনাকে দেখে অস্বস্তি অনুভব করে, কারণ আপনার ভিতরের শক্তি ধীরে ধীরে জেগে উঠছে। আলোকে সবাই ভালোবাসে না, কিছু মানুষ আলো দেখলেই অন্ধকারে লুকাতে চায়। এই কারণেই হঠাৎ হঠাৎ আপনি অকারণে বাধার মুখে পড়ছেন। কিছু কাজ শেষ মুহূর্তে আটকে যাচ্ছে, মানুষ ভুল বুঝছে, বিশ্বাসঘাতকতা বাড়ছে, কারণ আপনার আত্মা এখন বদলে যাচ্ছে। আর পরিবর্তনের সময় অন্ধকার সবসময় শেষ চেষ্টা করে। আজ একটা কথা খুব মন দিয়ে শুনুন, আপনার কান্না বৃথা যায়নি, আপনার নীরবতা বৃথা যায়নি, আপনার অপেক্ষাও বৃথা যায়নি। মহাবিশ্ব প্রতিটি অনুভূতির হিসাব রাখে। আপনি যতবার একা ঘরে বসে চোখের জল ফেলেছেন, ততবার আপনার আত্মা আরও শক্তিশালী হয়েছে। কিছু কান্না মানুষকে দুর্বল করে না, কিছু কান্না মানুষকে জাগিয়ে তোলে। হয়তো আপনি এখন এমন একটা সময়ের ভিতর দিয়ে যাচ্ছেন, যেখানে সব কিছু থেমে গেছে বলে মনে হয়। কাজে মন বসে না, মানুষের সাথে কথা বলতে ইচ্ছা করে না, চারপাশে সব কিছু ফাঁকা লাগে। কিন্তু ভয় পাবে না, এটাই সেই নীরব সময় যখন মহাবিশ্ব ভেতরে ভেতরে আপনার ভাগ্য লিখতে থাকে। বাইরে থেকে কিছু দেখা যায় না, কিন্তু ভেতরে ভেতরে বিশাল পরিবর্তন চলতে থাকে। যেমন ঝড় আসার আগে চারপাশ অদ্ভুত শান্ত হয়ে যায়। আপনি হয়তো খেয়াল করেছেন, ইদানিং একই সংখ্যা বারবার চোখে পড়ছে, একই স্বপ্ন ফিরে আসছে, একই ধরনের মানুষ জীবনে আসছে। এগুলো কাকতালীয় নয়। মহাবিশ্ব কখনো সরাসরি কথা বলে না, সে সংকেত পাঠায়। আর যারা বেছে নেওয়া মানুষ, শুধু তারাই সেই সংকেত বুঝতে শুরু করে। একটা সময় ছিল আপনি সবার মন জিততে চাইতেন, সবার জন্য ভালো হতে চাইতেন, নিজের কষ্ট লুকিয়ে অন্যকে হাসাতেন। কিন্তু বিনিময়ে কী পেয়েছিলেন? অবহেলা, ভাঙা বিশ্বাস, একাকিত্ব। কারণ পৃথিবী সবসময় নরম হৃদয়ের মানুষদের পরীক্ষা নেয়। কিন্তু মনে রাখবেন, যাদের হৃদয় সবচেয়ে বেশি ভাঙে, তাদের আত্মা একদিন সবচেয়ে উজ্জ্বল হয়ে ওঠে। আজ রাতে যদি আপনার বুকের ভিতর অদ্ভুত কাঁপন অনুভব হয়, তাহলে ভয় পাবেন না।
কারণ আপনার ভেতরে শক্তি জেগে উঠছে, আপনার আত্মা বুঝতে শুরু করেছে আপনি শুধু সাধারণ জীবন কাটানোর জন্য জন্মাননি, আপনার জীবনে বড় কিছু অপেক্ষা করছে। হয়তো খুব শীঘ্রই আপনার জীবনে এমন একজন মানুষ আসবে যে আপনাকে নতুনভাবে বাঁচতে শেখাবে। হয়তো এমন একটি সুযোগ আসবে যে আপনার পুরো ভাগ্য বদলে দেবে। হয়তো এমন একটি দরজা খুলবে যা এতদিন বন্ধ ছিল। কারণ মহাবিশ্ব যখন সময় ঠিক করে তখন সব কিছু হঠাৎ বদলে যায়। একটা রহস্যময় সত্য বলি, আপনার জীবনের সবচেয়ে অন্ধকার সময়টাই ছিল আশীর্বাদের শুরু। কারণ সেই সময়ে আপনি মানুষের আসল মুখ চিনেছেন, নিজের ভেতরের শক্তি খুঁজে পেয়েছেন, নীরবতার ভাষা শিখেছেন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজেকে একা সামলাতে শিখেছেন। এটাই জাগরণ, এটাই সেই পরিবর্তন যার পর মানুষ আর আগের মতো থাকে না। আজ যদি কেউ আপনাকে অবহেলা করে, হাসিমুখে চলে যেতে দিন। যদি কেউ আপনাকে ভুল বোঝে, চুপচাপ আকাশের দিকে তাকান। কারণ সব যুদ্ধ কথায় জেতা যায় না, কিন্তু কিছু যুদ্ধ নীরব আত্মবিশ্বাস দিয়ে জেতা হয়। আর আপনার ভিতরে এখন সেই শক্তির জন্ম নিচ্ছে। খেয়াল করুন, আগে আপনি ছোট ছোট বিষয়ে ভেঙে পড়তেন, এখন আপনি নীরবে সহ্য করতে পারেন। আগে আপনি একা থাকতে ভয় পেতেন, এখন একাকিত্বই আপনাকে শান্তি দেয়। কারণ আপনার আত্মা বদলে গেছে, আপনি ধীরে ধীরে সে মানুষে পরিণত হচ্ছেন যাকে মহাবিশ্ব বিশেষ কাজের জন্য তৈরি করে। হয়তো এই মুহূর্তে আপনি নিজের ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন না, সব কিছু অনিশ্চিত লাগছে, কিন্তু বিশ্বাস করুন, আজকের এই অন্ধকার চিরদিন থাকবে না। আপনার জীবনে এমন এক সকাল আসছে যেখানে আপনি নিজের পুরনো কষ্টগুলো মনে করে অবাক হবেন, ভাববেন এত কষ্টের পরও আমি কিভাবে বেঁচেছিলাম। কারণ তখন আপনি বুঝবেন কেউ অদৃশ্যভাবে আপনাকে বাঁচিয়ে রেখেছিল। আজ মহাবিশ্ব আপনাকে একটা সতর্ক বার্তাও দিচ্ছে, নিজের শক্তি কাউকে প্রমাণ করতে যাবেন না। সবাই আপনার হৃদয়ের গভীরতা বুঝবে না, সবাই আপনার আত্মার আলো সহ্য করতে পারবে না। কিছু মানুষ শুধু আপনার শক্তি ব্যবহার করতে আসবে। তাই এখন থেকে নিজের শক্তিকে রক্ষা করুন, কারণ আপনার ভেতরের আলো খুব মূল্যবান। হয়তো আপনি এখনও বুঝতে পারছেন না কেন অত বাধা এসেছে জীবনে, কিন্তু একদিন সব পরিষ্কার হয়ে যাবে। একদিন আপনি পিছনে ফিরে তাকিয়ে বুঝবেন প্রতিটি বিচ্ছেদ আপনাকে বাঁচিয়েছে, প্রতিটি কান্না আপনাকে শক্ত করেছে, প্রতিটি একাকী রাত আপনাকে জাগিয়ে তুলেছে। আজ রাতের পর যদি আপনার ভিতরে অদ্ভুত শান্তি জন্ম নেয়, তাহলে বুঝবেন পরিবর্তন শুরু হয়েছে। কারণ আশীর্বাদ আসার আগে আত্মা শান্ত হয়ে যায়, আপনার ভিতরের ভয় ধীরে ধীরে সরে যাবে, নিজের ওপর বিশ্বাস ফিরে আসবে, আর আপনি বুঝতে শুরু করবেন আপনি কখনো একা ছিলেন না। তো বন্ধুরা, ভিডিওটি আমরা এখানে শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।